দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে আন্দোলনরত ইসলামী ৮ দলের নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন। সেখানে জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি দলকে খুশি করার গোপন পরামর্শে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না সরকার। ৮ দলের চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা একই দিনে ভোট একথা বলার কারণে যে সংশয়, তা সরকারকে দূর করতে হবে। আমাদের যে ৫ দফা দাবি, তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি, ফ্যাসিবাদের দোসরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনো পূরণ হয়নি, প্রশাসনিক রদবদলে যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি, তাই না? আমরা এই অনেক দাবি এখনো অপূরণ আছে। এটার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি শীর্ষ নেতৃত্ব লিয়াজা কমিটিকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেটা সময় মতো বৈঠক করে ঘোষণা করবে। ১৭ নভেম্বর ঘিরে ফ্যাসিবাদী শক্তি নাশকতা করতে চাইলে তা ঠেকাতে মাঠে থাকবে ৮ দল, এমন হুঁশিয়ারিও দেন তিনি। নাশকতার কোনো সুযোগ এ জাতি দেবে না, আগের দিনেও দেয়নি, এটা কোনো স্থানই পাবে না ইনশাআল্লাহ। সামনে তারা এটা সুযোগ পাবে না। আমরা মাঠে থাকবো, আমাদের ৮ দল মাঠে থাকবে ইনশাআল্লাহ। দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জন আকাঙ্ক্ষার পরিপূর্ণতা পেতে দ্রুত জাতীয় নির্বাচন দরকার। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো। সোমবার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে একটি মহল নাশকতার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। হোসেন জাহিদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,